বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এমনকি চলতি মাসেই উপকূলে আছড়ে পড়তে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়। মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত দানা বেঁধেছে, যার ফলে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস কিন্তু ঢুকছে উপকূলবর্তী এলাকাগুলিতে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া দেদার নামছে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ছে এই শুকনো হাওয়া। অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে, এই উপকূলবর্তী এলাকাগুলিতে দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। দেখুন, একটু লক্ষ্য করে বুঝতে পারবেন, ঠিক এইভাবে নেমে আসছে উত্তর ভারতের শুকনো হাওয়া, আর বঙ্গোপসাগর থেকে ঢুকছে আর্দ্রতাপূর্ণ বাতাস। আর এই দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এই সমস্ত এলাকাগুলিতে, যার কারণে এই অংশগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। গতকাল শুক্রবারেও দেখা গিয়েছে কলকাতা সহ বিভিন্ন এলাকা, বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুরের বিভিন্ন এলাকায় গতকাল বিকেলের দিকে বা দুপুর পরবর্তী সময় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। আজকে শনিবারেও কলকাতা সহ বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুহুর্মুহু বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি সঙ্গে এক পশলা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে বিভিন্ন এলাকাতে। এমনই সম্ভাবনা আজকে শনিবারেও রয়েছে।